হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব হাওড়া পুজো প্রস্তুতি পর্বের প্রথম পর্ব। তো আমরা প্রথম পর্ব শুরু করছি একদম হাওড়া জেলার একটা খুবই বিখ্যাত পুজো, হাওড়া কামারডাঙ্গা শীতলাতলা পুজো। তো দেখতেই পেলে আমরা একদম শীতলা মাতার মন্দিরের সামনে চলে এসেছি, আর পাশেই পুজোটা হয়। তো দেখতে পাচ্ছ এখন পুজো মণ্ডপ, আর তোমাদেরকে ভেতরে নিয়ে যাব, কতটা কি তৈরি হয়েছে, কাজ হচ্ছে, সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো অনেকেই আসে এই পূজা মণ্ডপে, তাই ভাবলাম আগের বছরের থিমটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। আগের বছরও খুব ভালো একটা প্যান্ডেল আমাদেরকে উপহার দিয়েছিল ওনারা। তো এবছরও কি কাজ চলছে সমস্তটাই তোমাদেরকে বলবো। ওনাদের থিম হচ্ছে এবছর উত্থান। তো দেখো এখানে কিছু প্লাই দিয়ে কাজ চলছে, কিছু কিছু এখানে খুব খুব করে টুকরো টুকরো করে সেগুলো স্ট্রাকচার তৈরি করা হয়েছে, যেগুলো হয়তো ভেতরে লাগানো হবে। চলো, এই সাইডেও রয়েছে। আর এই দেখো দূর থেকে প্রথমে তোমাদেরকে দেখাচ্ছি, মাঝখানটা করে এগুলো কিন্তু লোহা দিয়ে তৈরি করা হয়েছে, লোহা স্ট্রাকচার একটা মাঝ বরাবর তৈরি করা হয়েছে। আর এখানেই মায়ের প্রতিমাও তৈরি হচ্ছে। তো আমার সঙ্গে থাকো, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে তার জন্য। আর চলো তোমাদেরকে দেখাই বাকিটা। ওই ধারে দেখতে পাচ্ছ এখানে যে মন্দিরের পুকুরটা আছে, ওই পাশটা, তার পুকুরটার পাশটাতে এই প্যান্ডেলটা হয়। দেখো পুরো স্ট্রাকচারগুলো কীরকমভাবে তৈরি হয়েছে। এখনও অনেকটাই কাজ বাকি আছে, তবে দাদাদের সঙ্গে কথা বলে জানলাম মোটামুটি মহালয়ার মধ্যে ওনারা রেডি করে ফেলবে। দেখতে পাচ্ছ উপর দিকগুলো বাঁশ দিয়ে কাঠামোগুলো তৈরি করা হয়েছে। চলো আমরা একদম মায়ের যেখানটা মূর্তিটা রয়েছে তৈরি হচ্ছে, তো সেখানটায় চলে এসেছি, আর তোমাদেরকে দেখাবো মায়ের প্রতিমাটা কেমন সুন্দর হয়েছে। এই দেখো অসাধারণ লাগছে, মানে শুধুমাত্র সবে মাটির কাজ হয়েছে, এখনো কালার করা বাকি আছে, গয়না পরানো বাকি আছে, তাতেই অপূর্ব সুন্দর লাগছে। আর এখানে দাদারা খুবই ভালো, তো ওনারাও ভিডিও করতে দিয়েছিলেন আমাদেরকে। তো তোমরা যারা হাওড়া থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও কারা কারা এই পুজো মণ্ডপ দেখতে আসো। আর যারা দেখতে আসোনি এখনো পর্যন্ত তারা কিন্তু অবশ্যই এবছর পুজো দেখতে এসো, খুবই ভালো লাগবে তোমাদের। তোমরা যারা ট্রেনে করে আসবে ভাবছো, তাহলে এই পূজা মণ্ডপের কাছে স্টেশন হচ্ছে দাসনগর। দাসনগর স্টেশনে নেবে তোমরা টোটো করে কিংবা হেঁটেও চলে আসতে পারো এই পূজা মণ্ডপ দেখতে। খুবই ভালো হয়, প্রত্যেক বছরই ওনারা খুব ভালো থিম করে। এই বছরের পূজা মণ্ডপটাও খুব ভালো হতে চলেছে। তো তোমরা অবশ্যই দুর্গাপুজোর সময় এসো ঠাকুর দেখতে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো হাওড়া প্রস্তুতি পর্বের প্রথমের শুরুটা, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও।